হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি দেখুন, কাঁঠালের বীজ থেকে আমি তেল বের করব। এই কাঁঠালের বীজ থেকে নাকি তেল বের হয়, আমি আজকে করে দেখব ঠিক কীরকম তেল বের হয়। এর জন্য আমি অল্প করে নিয়েছি, একদম অল্প। আমার কাছে আরও কাঁঠালের বীজ আছে, যদি বের হয় তাহলে আমি আরও কাঁঠালের বীজ থেকে তেল বের করব। তো দেখতে থাকুন, ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকুন শেষ পর্যন্ত, তাহলেই বুঝতে পারবেন যে কাঁঠালের বীজ থেকে কেজি কেজি কিভাবে তেল বের করা যায়। প্রথমে আমি কাঁঠালের বীজগুলো দুভাগ করে নেব, এভাবে কেটে। এই দেখুন, এভাবে ছাড়িয়ে নেব। সবগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, খোসাগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি। আর এই লাল খোসাটা, এটা ছাড়ালেও হবে, না ছাড়ালেও হবে, কোনো ব্যাপার না। এই দেখুন, এখানে গরম জল নিয়েছি, এখন এই গরম জলে বীজগুলো দিয়ে দেব। আর একটা লেবু নিয়েছি, লেবুর রসটা দিয়ে দেব, তাহলে কষটা বেরিয়ে যাবে আর কিছুটা খোসাটাও বেরিয়ে যাবে, লাল খোসাটা। এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, এই 15-20 মিনিট রেখে দেবো। চলে আসলাম 15 মিনিট পর। এই দেখুন কতটা কষ বেরিয়েছে। এখন এভাবে হাতে প্রেস করলেই কিন্তু এই যে খোসাগুলো উঠে যাবে। দেখুন, আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন, বীজগুলো আমি কিছুটা ছাড়িয়েছি, কিছুটা ছাড়াইনি। আমি প্রথমেই বলেছি খোসাটা ছাড়ালেও হবে, না ছাড়ালেও হবে। এখন আমি এই ছোট ছোট পিস করে নেব। ছোট ছোট পিস করে ব্লেন্ডারে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। মিহি করে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন, একটু জল দিয়েছি, জল দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তাহলে চলুন তেলটা আমরা বের করে নিই। গ্যাসে একটা কড়াই বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। আর দেখুন, পেস্ট করা কাঁঠালের বীজগুলো দিয়ে দেবো। গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমি 5 মিনিট জাল দিয়ে নিচ্ছি। আমি 5 মিনিট গ্যাসটাকে মিডিয়ামে রেখে জাল দিয়ে নিয়েছি। এই দেখুন, এখনো কিন্তু আমার এক ফোঁটাও তেল বেরোয়নি। অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। আমি এইভাবে আরো 5 মিনিট জাল দিয়ে নিচ্ছি।
আমি আবারও 5 মিনিট জাল দিয়ে নিয়েছি। এই দেখুন এখন একবারে শুকনো শুকনো হয়ে গেছে, কিন্তু তেল দেখা যাচ্ছে না এখনো। এবার বোধহয় বেরোবে, আরো কিছুক্ষণ জাল দিয়ে দেখি। কড়াইতে লেগে গেছে, দেখুন। তাহলে আমি আরো কিছুক্ষণ জাল দিই। এই দেখুন বন্ধুরা, কতটা তেল বেরিয়ে গেছে। আদৌ কি তেল বেরোলো? এই দেখুন কতটা তেল বেরিয়েছে। আমি এই দেখুন এই বোতল থেকে 100 গ্রাম তেল দিয়েছি, তবেই কিন্তু তেলটা বেরোলো। আপনারা কিন্তু বাড়িতে এভাবে চেষ্টা করতে যাবেন না ভিডিও দেখে। আমার কড়াইটাও নষ্ট হলো, বীজগুলোও নষ্ট হলো, আবার কিছুটা তেলও নষ্ট হলো। সবটা তেল তো আমি আর এখন বের করতে পারবো না, কিছুটা থেকে যাবে। দেখুন সাধারণ আমরা ভিউজের জন্য কত কিছু করি। একদমই চেষ্টা করতে যাবেন না কাঁঠালের বীজ দিয়ে তেল বের করা, এক ফোঁটাও তেল বেরোবে না। এই তেলগুলো আমি এখন ছেঁকে তুলে নেব। দেখলেন তো আমার কড়াইটা কি নষ্ট হয়ে গেল। এটাকে পরিষ্কার করতে আমার কতক্ষণ লাগবে। আর এই তেলগুলো আমি ছেঁকে তুলে নেব, একটু ঠান্ডা হোক, ঠান্ডা হলে তারপরে তেলগুলো ছেঁকে তুলে নেব। তেলটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, এখন তেলটাকে আমি একটা বাটিতে ছাঁকনি বসিয়ে দিলাম। আমার এই তেলটাকে তো এখন বের করে নিতে হবে। আমি আবারও বলছি, আপনারা কিন্তু এরকম ভিডিও দেখে কেউ বাড়িতে চেষ্টা করতে যাবেন না, নাহলে কিন্তু সবকিছুই নষ্ট হবে। আর আজকের ভিডিওটা আপনাদের কতটুকু উপকারে আসবে আমি জানি না, কিন্তু যদি কোনো উপকারে আসে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই দেখুন বন্ধুরা, কতটা তেল দিয়েছিলাম আর কতটা তোলা। আমি 100 গ্রামের মতন তেল দিয়েছিলাম, 50 গ্রাম পেয়েছি, আর 50 গ্রাম নষ্ট হয়ে গেছে। তাহলে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আর যদি ভালো লাগে তাহলে রাধারানী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।